ইউটিউবে একের পর এক কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছো, তা আবার পারফেক্ট এসইও করে। ভিডিও কোয়ালিটি ভালো, থাম্বনেলও ভালো আছে, বাট তারপরে তুমি ভিউজ পাচ্ছ না, ইমপ্রেশন পাচ্ছ না, তার উপরে সিটিআরও একদম লো, আর ভিউজ তো ডাউনই আছে। কেন? কারণ তুমি ওয়াইটি স্টুডিওর ব্যবহারটা ঠিক মতো জানো না। ওয়াইটি স্টুডিওর ব্যবহার যদি তুমি না করতে পারো না, তাহলে থাম্বনেল সে যতই কোয়ালিটিফুল থাম্বনেল বানাও না কেন, তোমার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার কী করে করতে পারো, আর ওয়াইটি স্টুডিও দিয়ে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারো, এটাও আজকে তোমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো। বাট তার আগে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমাদের পুজোটা ভালো কাটবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তাই সবাই ফাটিয়ে এনজয় করো, আমিও করব। তো যদি ভিডিও আপলোড না হয় মনে করো যে আমি ব্যস্ত আছি বলেই করতে পারছি না, কারণ বছরে একবারই আসে পুজোটা, তাই তোমরা টেনশন করো না, তোমাদের জন্য ভিডিও নেক্সট লেভেলের ভিডিও আসতে চলেছে, তাও পুজোর পরে। ওকে, আমি পুজোর সময় কাজটা করব, পুজোর সময় নেক্সট লেভেলের ভিডিওগুলো বানাবো, তারপর তোমাদের সামনে আপলোড করবো। এবার বেশি কথা না বেরিয়ে ভিডিওর মেইন পয়েন্টে আসা যাক। এই যে আমি ওয়াইটি স্টুডিও অন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও অন করার পর এখানে যদি তুমি তোমার ভিডিও ভাইরাল করতে চাও না, কোথায় যেতে হবে? অ্যানালাইটিসে। তোমার চ্যানেলটা পুরো অ্যানালাইটিস করতে হবে। লোকে বলে না যে চ্যানেলটা অ্যানালাইটিস করো, এটাকেই বলে অ্যানালাইটিস। বড় বড় ক্রিয়েটররাও অ্যানালাইটিস করে, কিন্তু তারা কিন্তু এইভাবে ভাইরাল হয়। সবার প্রথমে তোমরা এখানে দেখো টপ কন্টেন্ট লাস্ট 28 ডেজ, মানে লাস্ট 28 দিনের মধ্যে তোমার সবচেয়ে বেশি ভিউজের ভিডিও। এই যে আমার এই কটা ভিডিও লাস্ট 28 দিনের মধ্যে সবচেয়ে বেশি। এখানে তুমি 365 দিনের ভিডিও দেখতে পারো কোনটা সবচেয়ে বেশি, এই দেখো। তারপর 7 দিনেও দেখতে পারো কোনটা সবচেয়ে বেশি ভিউজ হয়েছে, কোন ভিডিওটায়। এখানে তুমি টপ কন্টেন্ট, এবার যে টপ কন্টেন্টের উপরে যে ভিডিওটা আছে না, তোমার ধরো 1 মাস হয়ে গেছে সেই ভিডিওটা বানানোয়। তো 1 মাস হয়ে গেলে মানে ধরো এই যে 99% ইউটিউবার ব্যর্থ এই কারণে, এই টাইটেল দিয়ে এই টপিকের আরেকটা ভিডিও বানাও আরও ইমপ্রুভ করে, তারপর সেই ভিডিওর ভিউজটা দেখো, কারণ তোমার রিটার্নিং অডিয়েন্স সেই ভিডিওটা দেখবে, আর ইউটিউবও ইমপ্রেশন পাঠাবে বেশি বেশি করে, কারণ তোমার অডিয়েন্স এই টপিকের ভিডিও পছন্দ করে। বাট ওই ভিডিও ছাড়লে কিন্তু হবে না, নতুন একটা ভিডিও ক্রিয়েট করো, আরও ভালো করে ক্রিয়েট করো, তারপর আপলোড করো। এবার আসা যাক 2 নাম্বার জিনিস, এই যে রিয়েল টাইম ভিউজ। তোমার রিয়েল টাইম ভিউজ যতটা ভালো হবে না, ততই ভাববে তোমার চ্যানেল গ্রো হচ্ছে। তোমার ভিডিওতে ভিউজ আসার দরকার নেই, বাট রিয়েল টাইম ভিউজ আসার দরকার খুবই খুবই খুবই। এবার আসা যাক কন্টেন্ট সেকশানে, যেখানে আমাদের সবচেয়ে বড় ভাইরাল করার জিনিসটা লুকিয়ে থাকে। সেটা কি? এই যে ভিউজ, ইমপ্রেশন, এগুলো দেখে তোমাদের লাভ নেই। ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট পুরো চ্যানেলের, অ্যাভারেজ অফ ভিডিও ডিউরেশন পুরো চ্যানেলের। এর লাস্ট এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, এটা সবচেয়ে মেইন জিনিস। এ দেখো আমার ভিডিও আমার অডিয়েন্স কোথাতে খুঁজে পাচ্ছে, ব্রাউজার ফিউচারতে পাচ্ছে, সাজেস্টেড ভিডিওতে পাচ্ছে, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ। এই যে এই প্রথম 4টে যদি তোমার ভিডিওতে থাকে না, মানে তোমার ওয়াইটি স্টুডিওতে, তাই তুমি একজন বড় ক্রিয়েটার হতে হবে, নতুবা নয়। এবার কোয়েশ্চেন, আমি ব্রাউজার ফিচারে ভিডিও কী করে নেবো? তুমি ভিডিও কোয়ালিটিফুল করো, বাট ভিডিও শেয়ার করো না, তাহলে কিন্তু এক্সটার্নাল সাইট দেখাবে। ভিডিও শেয়ার করলে এখানে এক্সটার্নাল সাইট দেখাবে, তখন কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না ভালো পরিমাণ। তাই তোমার কী করতে হবে? কোয়ালিটিফুল ভিডিও বানাও, এখানে অটোমেটিক চলে আসবে। এবার ইউটিউব সার্চ, এসইও। ইউটিউব সার্চ নেওয়ার জন্য তোমাদের করতে হবে এসইও। এই যে আমি একটা এসইও ভিডিও আপলোড করেছি, স্ক্রিনশট দিয়ে দিলাম, যা ভিডিওটা দেখো তারা গিয়ে দেখে আসো। এবার আসা যাক এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে এই টপিকের ওপর তোমার অডিয়েন্সরা ভিডিও চাচ্ছে। ইউটিউব আমাদের বলছে কি? ক্লিয়ার অডিও এডিট মোবাইল দিয়ে ক্লিয়ার অডিও এডিট। এই টপিকের জন্য আমি ভিডিও বানাই, আমার ভিডিওতে ভিউজ আসবে, কারণ আমার অডিয়েন্স এই টপিকের ভিডিও পছন্দ করে। তাছাড়াও অনেক আছে, তোমরা এগুলো দেখতেই পারো। রিলস ভিডিও কীভাবে এডিট করবে, এটাও কিন্তু চাচ্ছে, আমাকে সাজেস্ট করছে কন্টেন্ট, বুঝতে পারছো? এবার আসা যাক ইউটিউব সার্চ টার্মস। এটাই তোমার চ্যানেলের সবচেয়ে বড় একটা জিনিস। এটা হচ্ছে এসইওর একটা পারপাস, মানে এসইওর যে ফলটা এখানে আসে। সেটা কি? সিটিআর কীভাবে বাড়াবো, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, আনফ্রিজ ইউটিউব চ্যানেল, এই ট্যাগগুলো সার্চ করে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও খুঁজে পেয়েছে। এটা ইউটিউব বলতে আছে যে তুমি ওই টপিকের ভিডিও বানালে এইসব ট্যাগ তুমি অ্যাড করতে পারো। আমি কিন্তু এখান থেকেও ট্যাগ নিই। এবার এক্সটার্নাল সাইট তোমার যত কম থাকবে ততই কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে। আমি তোমাদের দেখাচ্ছি আমার এক্সটার্নাল ভিউজ কটা। লাস্ট 28 দিনে আমার এক্সটার্নাল ভিউজ হচ্ছে গিয়ে 40টা। লাস্ট 28 দিনে 40টা ভিউজ, তাও আবার 16,000 ভিউজের মধ্যে 40টা ভিউজ এক্সটার্নাল। এটা অত বড় জিনিস নয়। এখানে আর কিছু দেখার মতো নেই। এই যে টপ মোমেন্ট তোমরা এখানে দেখতে পারো, কোন ভিডিওটা অডিয়েন্স ভালো করে দেখেছে, ডিপসও দেখতে পারো। এবার আজ সবচেয়ে মেইন জিনিস সেটা কি? অডিয়েন্স, তোমার ভিডিওর অডিয়েন্স, রিটার্নিং অডিয়েন্স। তোমার রিটার্নিং অডিয়েন্স যত বেশি হবে না, তত পরিমাণ ভালো ভিউজ আসবে। দেখো এই যে পার্পল কালারের দাগটা আছে, ওটা কি? রিটার্নিং অডিয়েন্স। তোমার রিটার্নিং অডিয়েন্স বেশি হওয়া চাই। আমার রিটার্নিং অডিয়েন্স 1.4K। তোমার সাবস্ক্রাইবার থেকে একটা হলে তোমার রিটার্নিং অডিয়েন্স বেশি থাকতে হবে লাস্ট 28 দিনের মধ্যে। এই যে এবার তোমরা এখান থেকেও কিন্তু ভিডিও চয়েস করতে পারো। দেখো লাস্ট 28 দিনের মধ্যে আমার কোন চ্যানেল, মানে আর কি
কোন ভিডিওতে রিটার্নিং অডিয়েন্সের পরিমাণ সবচেয়ে বেশি। এই ভিডিওতে 907খানা রিটার্নিং অডিয়েন্স এসেছে, মানে এই ভিডিও যদি আমি আবার বানাই না, তখন আমার ভিডিওটা লোকে আবার ওয়াচ করবে, অডিয়েন্স আবার ওয়াচ করবে। তো তোমরা এখান থেকে দেখতে পারো এবার এই যে টাইম শিডিউল, এটা কিন্তু টাইমার তো মেনটেন করে না, টাইম শিডিউল তোমরা যখন তখন আপলোড করতে পারো, বাট একই নিচে ভিডিও আপলোড করো। তো বন্ধুরা আজকে ভিডিওতে আশা করি তোমাদের শেখাতে পেরেছি ওয়াইটি স্টুডিও কতটা ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলকে গ্রো করার জন্য। তোমরা ওয়াইটি স্টুডিও ইউজ করো, নিজের চ্যানেলটাকে অ্যানালাইটিস করো, তারপর ভিডিও আপলোড করো, যে তোমার অডিয়েন্স কী ভিডিও যাচ্ছে সেই হিসেবে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করো, ঠিক জায়গায় ঘাই মারো, তারপর তোমার ভিডিওর ভিউজ দেখো। কিন্তু আমি যেগুলো বলেছি এগুলো তো একটা ট্রিকই জাস্ট, বাট তোমার ভিডিও কোয়ালিটি ফুল করতে হবে, নাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। বাই দ্য ওয়ে আজকে আশা করি তোমাদের সব কিছু শেখাতে পেরেছি। তাও যদি বুঝতে কোথাও বিন্দুমাত্র সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।